আজকে একটা সুন্দর দিনের সুন্দর বিকেল শেয়ার করব। সুন্দর কেন বললাম? সুন্দর দিন তো সেই দিনই হয় যখন কেউ ঘুরতে যায় কিংবা প্রকৃতির কাছে যায়। আমার কাছে এই ২ টা ছাড়াও আমি যখন নিজের পছন্দ মতো কিছু করি, মানে পছন্দ মতো কিছু রান্না করি, সেই সময়টা বা সেই দিনটা আমার কাছে সুন্দর মনে হয়। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো তার জন্য আজকে আমি আমার পছন্দ মতো বিকেলের কিছু নাস্তা বানাবো। তো আমি এখানে ফুলকপিকে গরম পানি আর লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। এতে ফুলকপির ভিতরে যদি কোনো পোকা থাকে বেরিয়ে আসবে। আর এদিকে আমি এখন ব্যাটারটা বানিয়ে নিব। তার জন্য আমি বেসন নিয়েছি, বেসনের লবণ, একটু গরম মসলা আর সব ধরনের গুঁড়া মসলা দিয়ে দিব। যা যা দেওয়া লাগে। তো আমি প্রপারলি সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করছি। কেননা আজকে আমার মনটা ভালো। আমি আমার মনের মতো করে বিকেলের নাস্তা আমি আমার জন্য তৈরি করছি, তার জন্য। তো এখানে গুঁড়া মসলা দিয়ে এখন শুকনা উপকরণগুলো আগে একসাথে মিক্স করে নিব। সাথে আমি আরেকটা জিনিস বানাবো যেটা আমার কাছে খেতে খুব বেশি ভালো লাগে। কেউ করেছেন কিনা আমার জানা নেই। তবে আমি প্রায়ই করি, আমার কাছে খেতে ভালো লাগে। তো এখন ব্যাটারের মধ্যে আমি সামান্য একটু চাউলের গুঁড়া দিয়ে দিব। দিয়ে আবারও মিক্স করে তারপর পানি দিয়ে এটা সুন্দর করে একটা পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। তো তার জন্য আমি অল্প অল্প করেই পানি দিচ্ছি, একবারে পানি দিব না, কারণ পানি আবার বেশি হয়ে গেলে প্রবলেম আছে। তার জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর সাথে আরেকটা কি করব, মানে আমার পছন্দের, সেটা আমার কাছে খুবই ভালো লাগে, সেটা পরে দেখাচ্ছি। তার আগে এটাকে একটা পারফেক্ট ব্যাটার বানিয়ে নেই। তারপর তো এখন এর মধ্যে আমি সামান্য একটু বাটা মসলা দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট দিয়ে এখন সুন্দর করে আবার মিক্স করে নেব। তো এখন ভাজার পালা। তো প্রথমে ফুলকপিগুলাকে তো আমি একটু পানিতে ভিজিয়ে রাখছিলাম, গরম পানিতে। আমি কিন্তু সিদ্ধ করি নাই, জাস্ট গরম পানিতে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে কোনো পোকা টোকা থাকলে বেরিয়ে আসে, তার জন্য আর কি। তো এখন ফুলকপিগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। ফুলকপির পাকোড়া তো খুব বেশি ভালো লাগে আমার কাছে। আসলে ভাজা জিনিসগুলাই সবার খুব পছন্দের। আমার মতো কে কে আছে না? আমার তো অনেক বেশি পছন্দ। আর এই সেই যেটা আমার কাছে খুব ভালো লাগে, তার জন্য আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর আর আলু কুচি করে নিছি। গাজরটাকে আমি একটু কমই নিয়েছি, কারণ গাজর তো মিষ্টি, একটু বেশি দিলে তখন আবার এটা বেশি মিষ্টি মিষ্টি লাগবে। তার জন্য গাজরের পরিমাণ কম দিয়ে আলুর পরিমাণ একটু বেশি দিয়েছি। দিয়ে এর মধ্যে এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটাও আমি অল্প করে দিয়েছি, কারণ বেশি দিলে আবার ঝাল লাগবে, তার জন্য এত বেশি ঝাল খেতে পারি না। তো দিয়ে এর মধ্যে এখন চাউলের গুঁড়া দিয়ে দিব। তো আমার ওই যে বেসনের যে ব্যাটারটা ছিল, আমি সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিছি, কারণ অল্প একটু ব্যাটার বেড়ে গেছে। তো ওইটার ফালানোর কি দরকার, তার মধ্যে দিয়ে দিছি। দিয়ে এখন বাটা মসলা দিলাম, তার মধ্যে সব ধরনের গুঁড়া মসলা দিলাম, একটু চিলি ফ্লেক্স দিলাম, গরম মশলাও দিলাম। সবকিছু দিয়ে এখন লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এটা কেউ করে খেয়েছেন কিনা জানিয়েন তো? এই গাজর আর আলু দিয়ে পাকোড়া বা ভাজা করে খেয়েছেন কিনা? আমার কাছে কিন্তু সেই ভালো লাগে। একদম মুচমুচে করে ভেজে নিলে অনেক বেশি খেতে মজা লাগে। তো আমি সুন্দর করে মাখিয়ে নিয়ে এখন এক এক করে দিয়ে দিচ্ছি। আর সাথে আমার জন্য একটু চা করছি। চা না হলে কি হয় বলেন? ১ কাপ চা আমি শুধু খাবো, তার জন্য ১ কাপ চাই করলাম। এই তো এখন আমার নাস্তা রেডি। দেখেন কতটা ক্রিসপি দেখাচ্ছে। দেখতে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে হইছে। তো উপর দিয়ে জাস্ট আমি কয়েকটা পেঁয়াজ একটু ছিটিয়ে দিলাম। আর এখন আমার চা। আর আমি এখানে ২ ধরনের সস একসাথে নিয়ে নিয়েছি। টমেটো সস, চিলি সস ২ টা একসাথে নিয়ে নিছি। এখন নাস্তা খাওয়ার পালা। তো এইজন্যই বললাম যে আজকের দিনটা আমার সুন্দর, কারণ আমি আমার পছন্দ মতো নিজের জন্য বিকেলের নাস্তা তৈরি করেছি, তার জন্য। আসলে প্রত্যেকটা দিনই সুন্দর, সেটা সুন্দর করে তুললেই হয়। তো ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এখন চা খাই। আপনারা কি খাবেন? খেলে নিতে পারেন। সো বাই।